আর এবার নজর রাখবো বেলঘড়িয়ার দিকে। বেলঘড়িয়ার উত্তর বাসুদেবপুর, সেখানে শুট আউট, বাইকে চড়ে এসে আইএনটিটিউসি নেতা সহ দুজনকে গুলি, দুই যুবককে গুলি করে চম্পট দুষ্কৃতীদের। আরজিকর হাসপাতালে ভর্তি গুলিবিদ্ধ বিকাশ সিং, সন্তু দাস। বিকাশের কোমরে ও সন্তুর হাতে গুলি লাগে। আর জখমদের দেখতে রাতেই হাসপাতালে কামারহাটির 29 নম্বর ওয়ার্ডের কাউন্সিলরের সিসি ক্যামেরায় নজর রাখছে পুলিশ। বাইকে করে তিনটে ছেলে এসেছিল, তিনজনই পাঞ্জাবিলা ছেলে। বিকি বলে একটি ছিল, তার জন্মদিনে ওরা এসেছিল এবং সেখান থেকে ওরা এখানে বিকাশের উপর গুলি চালানোর জন্য একদম প্রস্তুত হয়ে এসেছিল। ইন্দার যাদব ওই তিনজনের মধ্যে একজন আছে, শুটারদের তিনজনের মধ্যে আমাদের বাড়িটাই করে। তবে ও তো আমাদের এখানে সবে নতুন এসছে, 2022 সালে আমাদের বাড়িটা জয়েন করেছে। আমাদের এলাকাবাসী সবাই ভীত। 3 রাউন্ড গুলি চললো, ফাটাফাট করে আওয়াজ আসলো। বাইকে করে এসেছিল? হ্যাঁ। কোন দিক দিয়ে এসেছিল? ওই দিক দিয়ে বাইক নিয়ে এসেছে। কজন? 3 জন ছিল। বাইকটা এখানে লাগাইছে, লাগিয়ে ওখানে দাঁড়িয়ে আবার কথা বলেছে, তারপরে ফায়ার করেছে। গুলি করার পরে দৌড়, 3 ফায়ার হয়েছে, যার মধ্যে 2টো বিকাশকে লেগেছে আর একটা ওই ছেলেটা লেগে আর একজনের হাতে লেগেছে। बस एक अभी खबर পেয়েছি কি এখানে এক লোক বসেছিল বিকাশ সিং, ওনার উপরে গুলি চালানো হয়েছে। কি কারণে গুলি চললো? এখন প্রাইমারি স্টেজে আছে, এখন বলতে পারছি না, ক্লিয়ার ওনার সঙ্গে কথা বলেই জানা যাবে। কটা গুলি চালিয়েছে? 2+। কজন আহত হয়েছে? 2 লোক আহত হয়েছে। সন্তু দাস সে এখন কেমন আছে? ও ভালো আছে, ওটা শুধু ওনার শুধু স্ক্র্যাচ টাইপের আছে। আচ্ছা, আর বিকাশ সিং কোথাও গুলি লেগেছে? মেবি স্টমাকে গেছে, হসপিটালে পাঠানো হয়েছে। আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন প্রতিনিধি সুবীর। সুবীর, বাসুদেবপুরে ঠিক কি ঘটনা ঘটেছিল একবার তোমার থেকে স্পষ্টভাবে জানতে চাইবো, কি ঘটনা ঘটেছিল? দেখো, উত্তর বাসুদেবপুর এলাকা, কামারহাটি পৌরসভার 29 নম্বর ওয়ার্ড, একদম সেই জায়গাতে 4 নম্বর রেলগেটের কাছে চায়ের দোকান। সেই চায়ের দোকানে বসে চা খাচ্ছিলেন বিকাশ সিং এবং সেই সময় ঠিক 8:45 নাগাদ 3 জন বাইকে করে আসে এবং সেটি কিন্তু আগরপাড়ার দিক থেকে আসা হয় এবং তারা কিন্তু এসে সামনে এসে বাইক থামিয়ে কিন্তু বিকাশ বলে ডাকে। বিকাশ যখন তার দিকে তাকায় তখন কিন্তু যেটা জানা যাচ্ছে, ইন্দাল যাদব যে আছেন সে কিন্তু বাইক থেকে নামে এবং নেমে কিন্তু তাকে গুলি করে। যখন তার গুলি করে, তার একটা গুলি তার কোমরে লাগে এবং তারপরে যে পাশে তার আরেকজন যে চা খাচ্ছিলেন, যে চায়ের দোকানে আসা এক ব্যক্তি যার নাম হচ্ছে সন্তু দাস, সে যখন পালানোর চেষ্টা করে তখন তার আরেকটা গুলি যখন করে তখন সেই গুলি তার হাতে লাগে এবং তারপরে কিন্তু এলাকার থেকে কিন্তু সেখান থেকে তারা আরেক রাউন্ড গুলি কিন্তু শূন্যে কিন্তু গুলি চালিয়ে তারা পালিয়ে যায়। এবং এই যে ঘটনা, এই ঘটনায় কিন্তু এখনো পর্যন্ত সিসিটিভির ফুটেজ দেখছে পুলিশের উচ্চ। একদমই আমাদের সঙ্গে তুমি থাকো সুবীর। আর এই বেলঘড়িয়া শুট আউটে বিস্ফোরক কাউন্সিলর, তৃণমূল কর্মী সহ 2 জনকে গুলিতে বিস্ফোরক দাবি। মহিলা সংক্রান্ত বিবাদ, আর সেই মহিলা সংক্রান্ত বিবাদেই গোষ্ঠী কোন্দল বলে দাবি। কয়েকদিন আগেই ইন্দাল যাদব নামে তৃণমূল কর্মীকে মার বিকাশের। কাউন্সিলর কি বলেছিলেন তার বক্তব্য শোনাবো একবার। ততটা ছিল যে মেরেছে তার সময় ইন্দাল যাদব নিজে মেরেছে। গুলি যখন লেগে গেছে ও মাটিতে পড়ে গেছে, ওর গলা উপরে উঠে গেছে পা ধরে। এর আগে ইন্দাল যাদব একটা মেয়ে ব্যাপারে অনেক নোংরামি করেছিল, আমি প্রতিবাদ করেছি। কার লোক এটা কি করে বলবো, আমাদের তো ওয়ার্ড ফেমাস ওয়ার্ড, আমিও ধমকি খাই, আমিও অনেক কিছু প্রতিবাদ করি। এই তো কিছুদিন আগে আমারই ছেলেকে কামাহাটি 2টো গুন্ডা ধরে নিয়েছিল, মেশিন ঠেকিয়েছিল। ভয় লাগছে এই যে গুন্ডাদের রাজ আছে, কেউ খড়দা থেকে কেউ কামাহাটি থেকে এসে গুন্ডামি করছে আমার ওয়ার্ডে। আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন প্রতিনিধি সুবীর। সুবীর, এখানে উঠে আসছে ইন্দাল যাদবের নাম, তার পরিচয় কি এবং এই মহিলা সংক্রান্ত বিবাদের অভিযোগ উঠে আসছে, ঠিক কি ঘটেছিল কিছুদিন আগে যার জেরে এই ঘটনা ঘটলো বলে অভিযোগ উঠছে? দেখো, বিকাশ সিং এর বাড়ি থেকে ইন্দাল যাদবের বাড়ির কিন্তু দূরত্ব 1 কিলোমিটার। বেশ 2 থেকে 3 বছর আগে ইন্দাল যাদবকে একটি মেয়ের সাথে সম্পর্ক, সেই সম্পর্কের জন্য এই ইন্দাল যাদবকে কিন্তু মারধর করেছিল বিকাশ সিং এবং তার দলবল। এবং তারপরে কিন্তু এই ইন্দাল যাদব এলাকা থেকে ফেরার ছিলেন এবং তার বাড়ির সূত্র থেকে জানা যাচ্ছে ইন্দাল যাদব নিউ টাউনে থাকতেন এবং গতকাল এলাকায় এক বন্ধুর জন্মদিনের অনুষ্ঠান ছিল, সেই অনুষ্ঠানে এসেছিলেন ইন্দাল যাদব এবং তার সঙ্গে আরো 2 যুবক এবং সেই অনুষ্ঠান থেকে কিন্তু বাইকে করে
চেপে সেই হামলার ঘটনা, অর্থাৎ সেই চায়ের দোকানের সামনে গিয়ে বিকাশ সিংকে কিন্তু গুলি করে। এবং শুধু গুলিই নয়, গুলি করার পরে যখন বিকাশ সিং গুলিবিদ্ধ হয়ে মাটিতে লুটিয়ে পড়ে, তখন বিকাশ সিং এর গলায় পাড়া দিয়েও ধরে এই ইন্দ্রাল যাদব, এমনটাই কিন্তু জানা যাচ্ছে। এবং সেটা যেমন তার ভাই স্বীকার করেছে আমাদের ক্যামেরার সামনে, তেমনটাই কিন্তু বিস্ফোরক অভিযোগ করেছে 29 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর নির্মলা রায়। এবং এই মুহূর্তে পাওয়া আপডেট অনুযায়ী যেই বাইকে করে তারা এসছিলেন, সেই বাইক কিন্তু পুলিশের চোখে ধুলো দেওয়ার জন্য সেই বাইক এলাকাতে একটি জায়গাতে রেখে সেখান থেকে তারা মারুতি গাড়ি করে সেখান থেকে আগরপাড়া উসুমপুরের হয়ে সেখান থেকে তারা নিমতা হয়ে কিন্তু তারা পালিয়ে গিয়েছে, এমনটাই পুলিশের সূত্র মারফত জানা যাচ্ছে। গোটা জায়গা কিন্তু পুলিশ তল্লাশি চালাচ্ছে এবং বিভিন্ন থানাকে কিন্তু অ্যালার্ট করা হয়েছে, তাদের ছবি দেওয়া হয়েছে। এখনো পর্যন্ত এই ঘটনায় কাউকে কিন্তু পুলিশ গ্রেপ্তার করতে পারেনি, তাদেরকে কিন্তু খোঁজার কাজে বিভিন্ন জায়গায় তল্লাশি চালাচ্ছে বারাকপুর পুলিশ কমিশনারের উচ্চপদস্থ আধিকারিকেরা। বেশ, ধন্যবাদ সুবীর। আর এই ইন্দাল যাদব, তার বিরুদ্ধে ভুরি ভুরি অভিযোগ উঠছে। ইফটিজিং থেকে মারধর, হামলার অভিযোগ উঠেছে। গুলি চালিয়েছে ইন্দাল যাদবই, এমনটাই দাবি জখম বিকাশ সিং এর ভাইয়েরও। इंदल यादव लड़की छेड़ने में वो पिटाया था, 2 झापड़ खाया था। कौन? इंदल यादव, वही खीसी काला है। कल उसका विक्की के बर्थडे में वो लोग दारू पिया है, बाइक लिया है विक्की का, 3 आदमी था। इंदल यादव कनपट्टी पर गोली भिड़ाया था, वही भिड़ाया था। अच्छा, ইন্দালকে মারধর করা হয়েছিল, এটা মানছেন তার মাও। তবে গতকাল থেকেই বাড়ি ফেরেননি ইন্দাল যাদব, দাবি ইন্দাল যাদবের মায়ের। কোথায় থাকে? কোথায় থাকে? আপনার ছেলে হয়তো, আপনার ছেলেকে কয়েক বছর আগে মারধর করেছিল বিকাশ, মেরেছিল? কি জন্য মেরেছে? কি জন্য মেরেছে? বলছি আপনার ছেলেকে কি ঘরের মধ্যে ঢুকিয়ে মেরেছিল? কে? হ্যাঁ, কে মেরেছে? কতদিন আগে? কালকে এসছিল? না, এমনি এখানে এসছিল আপনার ছেলে? না, বিকাশের বাড়ির লোকজন বলছে যে বিকাশকে কাকে যে গুলি করে যে আপনার ছেলে করেছে। বিকাশের বাড়ির লোক বলছে। হ্যাঁ, তাহলে কাউন্সিলর মিথ্যা কথা বলছে? আমার ছেলে আসে না।